আজ আবার এসেছি একটা পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্টে দুপুরের বাঙালি থালি খাওয়ার জন্য। আর থালিতে দেখো কত কিছুর আয়োজন রয়েছে। এখানে ডাল রয়েছে, এঁচড় রয়েছে, বাঁধাকপি তরকারি রয়েছে, মিষ্টি রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, আর রয়েছে ভাত, সাদা ঝরঝরে ভাত। তবে এখানে কিন্তু সিস্টেমটা সেই একই রকম। এখানে কিন্তু মিল সিস্টেম। এখানে এক্সট্রা রাইসেরও কোনো টাকা লাগবে না, আর এক্সট্রা সবজি নিলেও কোনো টাকা লাগবে না। তাই আমি এখানে পৌঁছে গেছি জমিয়ে খাওয়া দাওয়া করার জন্য। এখানে কিন্তু পন মশলা চলে এসেছে, মানে চিংড়ির মালাইকারি যেটাকে বলা হয়, মশলা দিয়ে করেছে। এটা হচ্ছে চিকেন ডাক বাংলো। ডাক বাংলোতে আমি আলু এক্সট্রা দিতে বলেছি, কারণ আলুটা আমাদের চিকেন দিয়ে খেতে বেশ ভালো লাগে, সেজন্য হচ্ছে আলু দিতে। বাকি থালির আয়োজনটা দেখো, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু বাইরে আমরা নন এসিতে বসেছি, ভেতরে বসলেও বসা যায়, সেটা এসি রয়েছে, মানে এসিও রয়েছে আবার নন এসিও রয়েছে। তবে এই জায়গাটা কিন্তু শীতকালে বসে কিন্তু বেশ মজা লাগে, রোডের ধারে একদম। তবে যারা খাদ্যপ্রেমী আর নেচার প্রেমী তাদের খুব ভালো লাগবে, কারণ রোডের ধারে গাছপালার মধ্যে এরকম সুন্দর একটা রেস্টুরেন্টে বসে খাওয়ার মজাই আলাদা। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন যদি হয়। এটা হচ্ছে এঁচড়ের তরকারি। এঁচড়টা যদি চিংড়ি দিয়ে হতো না, খুব ভালো হতো। আমার এঁচড় চিংড়ি খেতে দারুণ লাগে। তবে এঁচড়টা কিন্তু সেই বানিয়েছে, মানে মাংসের মতো, যেটাকে গাছপাঠা বলা হয়, সেরকমভাবে কিন্তু তৈরি করা হয়েছে। যদি হয় বাঙালি থালি আর পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর খুব সুন্দর যদি রান্না হয় না, খেতে সত্যি ভালো লাগে। আর দুপুরবেলা এরকম খাওয়ার খেতে বেশ ভালোই লাগে। আর এখানে আমি কিন্তু এক্সট্রা রাইস ফার্স্টে নিয়ে নিলাম। রাইস আমার শেষ হয়ে গেছে, সেজন্য রাইসটা দিয়ে আরও আইটেমগুলো খাওয়ার জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য আবার এক্সট্রা ভাত নিলাম। দু হাতা বান্ধব ভাত নিয়ে নিলাম, ও এক হাতা ভাত নিল। বাকি কারণ আইটেম অনেক কিছু রয়েছে। এখানে কিন্তু মুসুর ডাল রয়েছে টমেটো দিয়ে, খুব সুন্দর। আর এখানে কিন্তু রয়েছে এঁচড়ের তরকারি, তোমরা নিতে পারো, ডালও নিতে পারো। আমি কিন্তু আর কন্টিনিউ করিনি, পরে এঁচড়টা নেব। বাকি প্রথমে একটু আলু ভাজা দিয়ে, ঝুড়ো আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খাওয়া যাক, কারণ এর মজাই কিন্তু একটা আলাদা। এখানে হচ্ছে পোস্তর বড়া। পোস্তর বড়াটা কিন্তু দারুণ বানিয়েছে, খুব সুন্দর। আর কিন্তু হাতে দিলে ভেঙে যাচ্ছে, এত মোচমোচে হচ্ছে, খুব সুন্দরভাবে রান্না করেছে। আর ডালটা দিয়ে আলু ভাজা দিয়ে দারুণ লাগছে। রাইসের কোয়ালিটি খুব ভালো হলে না, যে কোনো খাবারের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, আমার রাইসটা একটু লাগবে, সেই জন্য আবার রাইসটা নিয়ে এলাম। যত খুশি রাইস না, যত খুশি ভাত না, কোনো টাকা লাগে না। সাদা ধপধপে একদম সুন্দর বাসমতি চালের রাইস। আর ও কিন্তু এঁচড়টা নিয়ে নিয়েছে, আর এঁচড়টা পুরোটা ও খেতে পারবে না বলে আমি কিন্তু 2 পিস ওর থেকে নিয়ে নিয়েছি, কারণ এঁচড়টা আমার দারুণ লেগেছে। রেস্টুরেন্টে তো পেলাম না, তবে বাড়িতে একদিন কিন্তু এঁচড় চিংড়ি বানাবো, রসিয়ে কষিয়ে ভালোভাবে বানাবো, আর তোমাদের সাথে শেয়ার করবো। এটা কিন্তু রয়েছে চিংড়ি মশলা, এটা কিন্তু দিয়ে খাবো। আর চিংড়ির সাইজটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, 6 পিস চিংড়ি রয়েছে। আপাতত 2 পিস চিংড়িতে খাওয়াটা শুরু করছি, কারণ কি চিংড়িটা বেশ গ্রেভিটা খুব মোটা, মানে খুব ভালো, মানে দারুণ ফ্লেভার আসছে, আর মাংসের মতোই লাগছে অনেকটা। আর এটার স্বাদও অতুলনীয়, মানে কিছু বলতে পারবো না, এত সুন্দর চিংড়িটা বানিয়েছে না। 2 পিস চিংড়ি নিয়েছি, তারই স্বাদ এত সুন্দর। এখন তো আরও রয়েছে, ও খাবে, আমিও খাবো। আর চিংড়িটা দেখো একবার, কত সুন্দর একটা বড় সাইজের কিন্তু চিংড়ি দেওয়া হয়েছে, 6 পিস চিংড়ি। এই চিংড়িটা পুরোটাই আমি এখন খেয়ে নেবো। চিংড়ির মাথা আমি খাই না, সেজন্য মাথাটা সাইড করে রেখে দিয়েছি, বডির অংশটাই খাবো। চিংড়ির মাথা আমার অত একটা ভালো লাগে না। যে কোনো জায়গায় গেলে তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো, আমি চিংড়ির মাথা কখনোই খাই না, সেজন্য চিংড়ির বডিটা খাই। আর দারুণ লাগছে, মানে ফ্রাই খুব সুন্দরভাবে ফ্রাই করেছে, সেই জন্য কিন্তু দারুণ লাগে। তবে এখানে কিন্তু শীতের মরশুমে যদি বাইরে বসে খেতাম না, বেশ ভালো লাগতো। এটা হচ্ছে চিকেন ডাক বাংলো, এটা এবার ট্রাই করে দেখা যাক। আমি একটা বিয়ে বাড়িতে ভুল করে বলেছিলাম যে চিকেন ডাক বাংলো, ওটা হচ্ছে আফগানি চিকেন। যাই হোক, চিকেন একটা লেগ পিস নিয়েছে। আর একদিক গ্রেভিটা দেখো, এটার গ্রেভিটা কিন্তু অতটা মোটা গাঢ় না, একটা পাতলা ঝোলের মতো করেছে, সুন্দরই হয়েছে। দেখে তো সুন্দর লাগছে, খেয়ে বলতে পারবো কেমন কী হয়েছে। একটা ডিম আর একটা আলু দিয়েছে, সেজন্য আমরা একটা শেয়ার করে নেবো, হাফ ডিম করে নেবো। আমি হাফ ডিম খাবো, ও হাফ ডিম খাবে, আলুটাও অর্ধেক করে নেবো। আর যথেষ্ট গরম, খাওয়া দাওয়া কিন্তু খুব গরম, আর গরমের মধ্যে বসে খাচ্ছি, তো সেই জন্য যাতে ভিডিও কোয়ালিটি ভালো আসে, যেন বাইরে বসে আমরা খাওয়া দাওয়া করছি। চিকেন 1 পিস লেগ নিয়েছি, কারণ এখানে 2 পিস চিকেন দিয়েছে, একটা বডির পিস দিয়েছে, আর একটা কিন্তু লেগ পিস দিয়েছে। অনেকদিন ধরে বাড়িতে মাটন কষা খাচ্ছি, সেজন্য কিন্তু আর কি মাটন কষা নিয়ে আজ চিকেনটা নিয়েছি। চিকেনটা বেশ ভালো হয়েছে, তবে কিন্তু সব খাবারের তুলনায় চিকেনটা একটু মোটামুটি লাগলো, চিকেনটা অত একটা ভালো লাগলো না, চিকেনটা আরেকটু বেটার হতে পারত। চিকেনটা কিন্তু যে আলুটা দিয়েছে, সে আলুটা বয়েল হয়নি, আলুটা আমি এমনি এক্সট্রা দিতে বলেছিলাম। কখনো চিকেন ডাক বাংলোতে কিন্তু আলু থাকে না, আমরা আলু দিতে বলেছিলাম, সেজন্য একটু বেশি বয়েল করলে আলুটা আরও সেদ্ধ হয়ে যেত। তবে চিকেন লেগ পিসটার মধ্যে ফ্লেভার ছিল, দারুণ ফ্লেভারফুল ছিল। কিন্তু এই যে গ্রেভিটা দিচ্ছে, গ্রেভিটার সাথে কিন্তু ভাতটার সাথে অত একটা ভালো লাগছে না। কিন্তু চিকেনের কোয়ালিটি খুব ভালো ছিল, আর ডিমটাও বেশ ভালো ছিল। ডিমটা ফ্রাই করে দিয়েছে, এমন না সেদ্ধ বয়েল ডিম দিয়ে দিয়েছে। ফ্যামিলি হোক বা বন্ধুবান্ধব হোক, এখানে কিন্তু এসে খাওয়াই যেতে পারে, এসিতে বসে গরমকালে আরামসে জমিয়ে খাওয়া যেতে পারে। এটা কিন্তু দিল্লি রোডের পাশেই রয়েছে, একদম দিল্লি রোডে মগরা ফ্লাইওভার থেকে একটুখানি এগিয়ে গেলে কিন্তু লেফট সাইডে পড়বে, পেট্রোল পাম্পের পাশেই। আর চাটনি কিন্তু রয়েছে, চাটনিটা কিন্তু টমেটো চাটনি মনে দিয়েছে, চাটনি দিয়ে একটু পাঁপড় দিয়ে খাবো। আমার কিন্তু
পোস্তর বড়াটা খুব ভালো লেগেছিলো। পোস্তর বড়াটা আমি একবার খেতে চেয়েছিলাম, কিন্তু ওটা চার্জেবল, ওটা কিন্তু এক্সট্রা দেওয়া যাবে না, ওটার জন্য এক্সট্রা চার্জ করবে। তবে রসগোল্লাটা দেখো কত সুন্দর সাদা দপদপে, আর ছোট সাইজের একটা রসগোল্লা দিয়েছে। লাস্ট পাতে কিন্তু মিষ্টি মুখ না করলে হয় না। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে এসে জানিও, আর দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তখন টাটা, বাই বাই। এই হচ্ছে আজকে হোটেল চৌধুরী হোটেল, আর এইটা হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়ার বিল।